হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি হ্যাপি বার্থডের একটা ট্যাগ দিয়ে, কারণ আজ আমার হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। নিজেকে উইশ করে নিলাম। আর এই ঘড়িটা খারাপ আছে, তোমরা একটু মানে ইয়ে কিছু ভেবো না, এই ঘড়িটা খারাপ, ঠিক আছে? তো সকাল সকাল কী হয়েছে, আমি উপরে থেকে নিচে নামবো তার আগে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্টার্ট করে নিলাম। আর ঘড়িটা খারাপ আছে, আগেই তো বললাম হ্যাপি বার্থডে ট্যাগটা দিয়ে। 10 বছর কেন, আমার লাইফে কখনো এত ভালো ভিডিও মানে বার্থডে যায়নি। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করো না। তো আমার জীবনে কোনো দিনই এত ভালো বার্থডে হয়নি, কোনো না কোনো কিছু ঘটে যায়, হয় না। তো এইবারে থ্যাংক ইউ দিদি আর মন, আর অবশ্যই সজল তো আছেই। তো এখানে আমি নিচে এসে গ্রিন টিটা বানালাম। তো গ্রিন টিটা আমার সহজে ঠান্ডা হয় না, তাই গ্রিন টিটা আগে বানিয়ে নিলাম। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, ছেলে হরলিক্স হবে। আর দেখো আমার গ্রিন টি আর দুটো ম্যারি বিস্কুট। তবে যে যাই বলুক, অনেক রকম বিস্কুট খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সকালবেলায় ম্যারি বিস্কুট ছাড়া অন্য কিছু বিস্কুট খেলে কীরকম গলাটা জ্বলে। অতএব সকালবেলায় ম্যারি ছাড়া কিছু খাওয়া যাবে না, ম্যারি বিস্কুটই খেতে হবে। পরে যেগুলো খাবো তখন অন্য বিস্কুট আমি খাই, এইভাবেই আমি খাই, কারণ গলা জ্বলে যায়, একদম গ্যাস অম্বল হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে আমাদের বাড়িতে কাজ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে আসবে। আমার বাড়ির একটা কাজ আছে, স্পেশাল ডে বলতে পারো। তো সেই জন্য আমার ননদ আর ননদের ছেলে আসছে। আর এখানে দেখছো ঘুম থেকে উঠেছে চাঙ্গুবাই, ভয়ে মানে লজ্জায় পালিয়ে গেল। সিঁড়িতে যে কাপড়গুলো দেখছো ওগুলো কাচতে হবে, ওখানে রাখা আছে। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব বসে আছেন এখানে, লিস্টগুলো মেলাচ্ছে, কী কী লাস্ট টাইমটা তার লাগবে, কী কী লাগবে না, কোনটা বাকি আছে, কোনটা আনতে হবে, কোনটা আনতে হবে না। তো যাই হোক, দিদিরা আসছে। আজকে সেরকম কিছু মেনু নাই, তো মানে বার্থডেতে সেরকম কিছু মেনু নেই বলতে আজকে কাজ আছে প্রচুর। দিদি আসছে, দিদি খুব এক্সপার্ট, সব মিলে হয়ে যাবে। শাক কাটতে শুরু করেছি, লাউ আছে দেখো। আর এইখানে হচ্ছে ওর ব্যাগ, মানে চলে এসেছে দিদি আর আমার ভাগ্নে, মানে ননদ আর ননদের ছেলে। তো ওদের জন্য ওরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে, তো সেই জন্য ওদের জন্য মশলাটি একটা করব। তো সেই জন্য এখানে চা বসিয়ে নিয়েছি, সবাই মিলে চাটাকে বসে বসে খাবো। তারপর দিদি বললো যে আমি রান্না বান্না সমস্তটা করব, তোমার কিছু করতে হবে না। সেই জন্যই আমি আগে রান্না বান্নাটা কিছু করিনি, ওই করবে সমস্ত কিছু, তাই যা করবে করুকও। তো আমরা চলো এখানে বসে বসে কি হয়েছে, কতদূর এগিয়েছি, এসবগুলো শুনতে শুনতে আগেই চাটা খেয়ে নিই। তারপর আমরা এরপর টিফিন করব, একটু পরে টিফিন করব, এখন চাটা খেয়ে নেব। তো চলো, ও এলেই রান্নাঘরে, প্রত্যেকবারই রান্না করে। আজ মনে হচ্ছে আমাকে সারপ্রাইজ কিছু দেবে, তাই ও রান্নাটা মন দিয়ে করছে। তো তারপরে জানতে পারলাম হ্যাঁ দিদি অনেক কিছু রান্না করেছে, ও সারপ্রাইজ দেবে আমাকে, সেটা জেনে গেছি। কিন্তু এই রকম বার্থডে আমি কখনও সেলিব্রেট করিনি। এরকম স্নান টান করে নিয়েছি, এই রুমে একটু চেঞ্জ করে নিলাম, একটু ঘুরে নিলাম। তো প্রত্যেকবার মাকে আর বাবাকে ফোন করে প্রণাম জানানো হয়ে গেছে। এবার ঘরের সবাই, আগে ঠাকুরবাড়ির ঘরে প্রণাম করব, তারপর ঠাকুমার ছবিতে প্রণাম করব, তারপর বাড়ির সবাইকে প্রণাম করব। তো এইভাবেই শুরু হোক আমার, শুরু নয়, লাঞ্চে যাব তারপর। তো অনেক কিছু প্রিপারেশন চলছে, ওরা সবাইকে খাইয়ে আমার জন্য একটা রেডি করছে, কারণ আমাকে বললো দাঁড়াও একটু, তুমি একটু পরে নামবে, মানে কিছু রেডি করছে, তাকে আমি প্রণামটা করে আসি। চলো, তো তোমাদের সঙ্গে একবার লাঞ্চ টেবিলে যাওয়ার আগে একবার ঠাকুরঘরটা ঘুরে নিই। এইটা আমার সেই ঠাকুরঘরটা, এই যে আমার ভোলে বাবা, মা দুর্গা, মা লক্ষ্মী, সব ঠাকুরই আছে। তো এখানে যে যার জন্য আমার বার্থডেটা এত স্পেশাল, এই তার একটা ছবি দিলাম, মন দিয়ে সাজাচ্ছিল তালাটা যখন, তখনকার একটা ছবিটা দিয়ে দিলাম। তো দেখো এখানে মন দিয়ে সাজাচ্ছিল ও। এটা আমার সবথেকে ফেভারিট জিনিস, পায়েস। ও পায়েসটা দুর্দান্ত করে। আর এখানে আমার জন্য একটা থালাও সাজিয়ে নিয়েছে সুন্দর করে। আর খুব সুন্দর খাবার দাবার টেস্ট করেছিল। আমার লাইফে প্রথমবার এত সুন্দর বার্থডে হচ্ছে। আর বার্থডের দিনটা একটু স্পেশাল কাটাতে কার না ভালো লাগে বলো। তো দেখো এখানে শাক হয়েছে, তারপর ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কেঁদুরি ভাজা, আম, মিষ্টি, দই, পায়েস, দই, চাটনি, আর এখানে মাংস আছে। তো অনেক কিছু জোগাড় করেছিল ও, আরও অনেক কিছু করছিল, পোস্ত বড়া, কিন্তু আমি করতে দিইনি, ফ্রিজে বেটে ঢুকিয়ে দিয়েছি, কেননা এত গরমে সকালে একবার এসে থেকে প্রচুর রান্না করেছে। আর তো এবার চলো আমি এইগুলো নিয়ে নিচে নেমে যাবো, মানে নিচে খাবো আমরা সবাই মিলে একসাথে, নিচে বসে খেতে বেশ ভালো লাগবে। তো এখানে দিদি দেখো
যার জন্য আমার বার্থডেটা না হতো না। এই স্পেশাল এই একটা আর ওই একটা। আর চলো সারাদিনটা বেশ আমার লাইফের সেরা বার্থডে কাটিয়েছি আমি এটা। অনেক কিছু রান্না করেছে, দেখো ওর রান্না কিন্তু প্রচুর টেস্ট হয়। নিচে সব নামিয়ে নিয়েছি যাতে আরাম করে বসে খাওয়া যায়। তবে পায়েসটা আমি শেষ করব, কিছু খাই আর না খাই পায়েসটা খেতে হবে। তো এখানে সমস্ত খাবারের মধ্যে মিষ্টি বাদে সমস্ত খাবারই আমি খেয়েছিলাম। বেশ খাবার দাবারগুলো টেস্টি দারুণ হয়েছিল। আমার বর আমাকে একটা গিফট করেছে, সেই গিফট হচ্ছে একটা চুড়িদার। তো চুড়িদারটা এত সুন্দর কিন্তু আমার হয়নি, সাইজে ছোট নিয়ে এসেছিলো। মানে সাইজটা লেখা রয়েছে যে আমার সাইজেরই, কিন্তু হয়নি। তো যাই হোক, কারোর তো হয়েছে, ফেরত না গেলেই হলো। তো আমারটা ডিউ রইল। এই দেখো কত সুন্দর একটা চুড়িদার দেখছো। চুড়িদারটা খুব সুন্দর কালার, ইউনিক কালার একটা, খুব সুন্দর চুড়িদারটা। তো চলো আমি একবার ট্রায়াল দিয়েছিলাম, তো হচ্ছে আমার চেস্টটা একটু টাইট হচ্ছে, তাই আমি আর কোনো জোর জবরদস্তি করিনি। আমার যখন টাইট হচ্ছে তখন দিদির এটা খুব সুন্দর হবে, দিদিকে একবার পরিয়ে দেখি কেমন লাগছে, তারপর আমরা অন্য কথা ভাববো। আর বিকেল দিকে একবার বাজার যাওয়ার আছে। তো চলো এখন এগুলো গুছিয়ে বাজার যাই। দেখো দিদি যে চুড়িদারটা নিয়ে এসেছিলো সেই চুড়িদারটা দিদির হচ্ছে। তো যাই হোক ভালোই হয়েছে, একজনের তো হচ্ছে। আর এই যে আমি যেটা পরে আছি একটা পিঙ্ক কালারের, তো এই চুড়িদারটা আমি যেটা পরে আছি এটাতে কিন্তু এই কুর্তিটা না খুব হালকা ঢিলেঢালা হচ্ছে। মানে নতুন কুর্তি আমি কোনোদিন পরে দেখিনি, একটু আমাকে আমার সাইজে করিয়ে নিতে হবে। তো যাই হোক এটা পরেই এইটা মানে আমার জীবনে বার্থডেতে কেক আমি প্রথমবার কাটছি। আর সেটা হয়েছে মনের জন্য, মানে আমার ওই যে ননদের ছেলে, তো এই মনের জন্য আমি প্রথমবার এই সারপ্রাইজটা পেয়েছি। ওই কেকটা গিফটও করেছে ও, এনেছে ও, উদ্যোক্তা ও। আমি আমার লাইফে প্রথমবার এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করেছি। তোমাদেরকে বলেছিলাম আজ সকালের মধ্যে ভিডিও আসবে, আমার ঘরের কাজ আছে একটা বড়, সেটার জন্য একটু আগে পিছনে হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আর যে টাইমে ভিডিওটা এডিটিং করছিলাম সেই টাইমে খুব মেঘ ডাকছে, ওই জন্য সেই আওয়াজটাও আসতে পারে একটু করে, তো সেটাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো কেক খাইয়ে দিলাম সবাইকে, তোমরাও এখান থেকে কেক নিয়ে নিও। তো এই ছিল আমার ভিডিও। তো এবার রান্না বান্না হবে, রাতে খাবার হবে। আমার পাশে থেকেও আরেকটা স্পেশাল দিন আসতে চলেছে, সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা গিফট, অতএব আমার চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য। আর আমি ওনাকে কেক খাইয়ে দিচ্ছি, উনি ছবি তুলছেন। তো এই ছিল আমার ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। পেয়ে আসবে একটা অন্য ব্লগে। ততক্ষণ টাটা বাই।